জমজমাট রবিবার ছিল এবারের রবিবার। স্পেশাল রান্নাবান্না তো হয়েই ছিল, সেই সঙ্গে আমার খুব কাছের মানুষ মা আর বাবা এসেছিল। তো চলো, এই দিন কি রান্না করেছিলাম, কিভাবে সারাদিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ২ মেয়ের খুব পছন্দের খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো অনেকদিন ধরেই ওরা খেতে চাইছিল। তো আমি বলেছিলাম, ঠিক আছে চল রবিবার দিন তোদের করে খাইয়ে দেবো। খুব পছন্দ করে ২ মেয়ে খেতে। আর সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে আমার মা আর বাবা এসেছিল। তাই আমাদের কাছে রবিবারটা খুব স্পেশাল ছিল। তো চলো সকাল থেকে কি করলাম সেগুলো দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আমি তো সকালে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। মর্নিং ওয়াক করে এসে বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান পুজো করে নিয়েছি। এরপরে যেহেতু রান্নাঘরে অনেকটা সময় লেগে যাবে, তাই স্নান পুজোটা হয়ে গেলে নিশ্চিন্তে কাজগুলো আমি এখন করতে পারবো। তো প্রথমেই তো সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। তো সকালের ব্রেকফাস্টে খুব একটা ঝামেলা ছিল না। তো আমি আগের দিন রাতে ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে, আর আটাটা মেখে রেখেছিলাম। মানে রুটি করেছিলাম, বেশি করেই আটা মেখে রেখেছিলাম। তো মোটামুটি ছোলার ডাল, আটা মেখে রেখেছিলাম বেশি করে, তাই সকালে খুব একটা ঝামেলা ছিল না। তো রুটিটা করে দিলাম, আর সঙ্গে সবার জন্য ডিমের অমলেট করে নিলাম। আর সেই সঙ্গে ছোলার ডালটা গরম করে দিয়েছি। এই ছিল সকালের ব্রেকফাস্ট। তো এদিকে হাঁড়ি পেরে নিচ্ছি। জানো তো, আমাদের ৪ জনের সংসারে বড় হাঁড়ি তো লাগে না। কিন্তু স্পেশাল কিছু রান্না করতে গেলে একটু বড় হাঁড়ি পাড়তে হয়, একটু বেশি করে রান্না করতে হয়, তাই না? সেইজন্য বড় হাঁড়িটা পেরে নিলাম। আর এদিকে কাজকর্ম করতেই দেখি আমার মা চলে এসেছে। আমার মা কিন্তু একাই চলে এসেছে। আ জিজ্ঞাসা করছিলাম, "বাবা কখন আসবে? কি করছে?" তো ওইটা নিয়েই হাসাহাসি করছিলাম। মা বলল, "তোর বাবা তো ওই যে শাকসবজি লাগাচ্ছে, ওখানে একটু কাজ আছে, ওগুলো করছে, তারপরে স্নান করে আসবে।" তো সেইটা গল্প করতে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে। আর চালটা তো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা বসিয়ে দিচ্ছি এখন। আর এদিকে আমি ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে যেগুলো লাগবে সব আ কাটা ধোয়া করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে সব কেটে গুছিয়ে নিয়েছি। এক করে ফ্রাইড রাইসটা রান্না করে নেব, আর আরেকদিকে চিলি চিকেনটা রান্না করে নেব। তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস এই রবিবারে রান্না হবে, এটা আগের থেকেই প্ল্যান ছিল। কিন্তু মা-বাবার কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না। আসলে আমি একটু খোঁজ নিচ্ছিলাম, মা-বাবার কাছে ফোন করেছিলাম যে, "কি করছো? কেমন আছো?" তো তখন জানতে পারলাম যে ভাই বউরা ওরা একটু ঘুরতে যাবে, বেড়াতে যাবে কোথাও। তো সেটা শুনেই আমি বললাম যে, "তাহলে তো তোমরা ২ জন থাকবে বাড়িতে। তাহলে রান্না করো না, আমার এখানে চলে এসো। আমি তো রান্না করছি, এখানে এসেই খাওয়া-দাওয়া করো। দুজনের জন্য আর রান্না করতে হবে না।" তো ওই আরকি জোর-জবস্তি করেই বলে কয়ে নিয়ে আসা। তো সেই জন্যই আরকি এসেছে। আর আমার বাবা তো ওই যে আসে, এসেই দৌড় মারে। তো আমার বাবা ঠিক তাই দুপুরবেলা ওই এসে খেয়েই আবার বাড়ি চলে গেছে। তো মা তো ছিল। তো মায়ের সঙ্গে গল্প করতে রান্না-বান্না সব আ এক করে নিলাম। আর আমার বাবা না এই ফ্রাইড রাইস বলো, তারপরে বিরিয়ানি বলো, এগুলো খুব একটা ভালো খায় না। খেতে হয় তাই খায়, কিন্তু বাবার প্রিয় খাবার এগুলো নয়। আমার মা আবার খেতে খুব ভালোবাসে। ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন এগুলো মা খেতে খুব ভালোবাসে। তো দেখো আমার কিন্তু সব রান্না হয়ে গেছে। আর মা-বাবাকে পাশে বসে আমি খাবার সার্ভ করছি। আর সেই সঙ্গে না আমি জলপাইয়ের চাটনি করেছিলাম। জলপাইটা আমার বাবার বাড়ির গাছের, বাবাই পেড়ে দিয়েছিল। সেই চাটনি করেছি। সঙ্গে টক দই, স্যালাড এগুলো ছিল। তো এইভাবেই আমাদের রবিবারের দিনটা খুব আ ভালো কেটেছে, খুব আনন্দ কেটেছে। আর আমার বাবা তো খাওয়া-দাওয়া করেই বাড়ি চলে গেছিল। আর মা বিকাল বেলার দিকে চলে গেছিল। এইভাবেই রবিবার